তোতার দেওয়া সুখবর শুনেই খুশি হয়ে গেল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেওয়া হয়েছে, কারণ আসমান আজকে প্রথম দিন কলেজে জয়েন করবে। আর সেটা দেখার পরেই সবাই খুব খুশি হয় আর বলে, নে এবারে তাড়াতাড়ি করে খেয়ে নে তো দেখি। আর তখন আসমান বলে, করেছোটা কি? এত খাবার? আরে বাবা, আমি এত খাবার খেয়ে কি করে যাব? আমি পড়াতে যাচ্ছি, এত খাবার খেয়ে গেলে হবে? তোতা তখন বলে, কোথায় আর এত খাবার, এইটুকু তুমি আরামসে খেতে পারবে। না না, তোমাকে খেতেই হবে, আমরা যখন বলেছি খাও খাও, এরকমভাবে না খেলে হবে না। তখনই কোজাগরি বলে, তোমার মা আর আমি দুজন মিলে আমরা রান্না করেছি, আর তুমি যদি না খাও আমরা কিন্তু খুব কষ্ট পাবো। তখন আসমানের মা বলে, ঠিক বলেছ দিদি। আর আসমান, এইটুকু তো খাবার, তুই ঠিক খেতে পারবি, আমি জানি, খেয়ে নে বলছি, একদম এরকম করবি না কিন্তু। আর তখনই আসমান বলে, সত্যি তোমরা যে কি করো না, আমাকে পুরো পাগল বানিয়ে দেবে, এত খাবার কি খাওয়া যায়? তোতা বলে, কেন যাবে না, তুমি আস্তে আস্তে সব কটা পদ থেকে একটু একটু করে নিয়ে খাও, তারপর না হয় বাড়িতে এসে খাবে রাতের বেলায়, কি তাই তো? আসমান তখন বলে, তাই তো করতে হবে, এত খাবার একসাথে খেতে অসম্ভব, পারবই না। তখনই বিধানবাবু বলে, জানিস তো আসমান, আজকে এই যে আমাদের বাড়িতে একটা চাঁদের হাট বসেছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোতা আর তোতার মায়ের জন্য। ওরা দুজন যদি তোর জীবনে না আসতো তাহলে তোর জীবনটা হয়তো এতটা সুন্দর হতো না। আসমান তখন বলে, ঠিকই বলেছো বাবা, ম্যাডামের সাথে আলাপ হওয়ার পর থেকেই আমার জীবনটা ম্যাজিকের মতন বদলে গেছে, তার জন্য আমি ম্যাডামের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। কোজাগরি বলে, আবার ঋণী ফিনি এসব কি ব্যাপার? সত্যি তোমরা যে কি বলো না। আর দেখো, আমি কিছু করিনি, সবটা ওপর থেকে ঠিক হওয়াই রয়েছে, আমি তো শুধুমাত্র তোমাকে একটু এগিয়ে দিয়েছি, মুখে যেটা বলেছিলাম সেটা তুমি করে দেখিয়েছ। তার মধ্যেই আসমানের মা বলে, সত্যি দিদি, তুমি আমার মেয়েকেও যেভাবে বাঁচালে, তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কোজাগরি তখন বলে, আরে বাবা, এখানে ঋণের কি আছে? আজকে যদি আমার মেয়ে বিপদে পড়তো, তুমি কি ওকে বাঁচাতে না? বলো, বাঁচাতে না তুমি? তখন বিধানবাবু বলে, বাঁচাতো তো, অবশ্যই বাঁচাতো, কি গিন্নি, ঠিক বললাম তো? আসমানের মা তখন বলে, সে তো বাঁচাতামই, কিন্তু তবুও তোমার যেই সাহস আমি দেখেছি, ওই সাহস হয়তো আমার কোনোদিনও হতো না। কোজাগরি বলে, আসলে কি বলো তো, জীবনের পথে চলতে চলতে না সাহসটা ঠিক অর্জন হয়ে যায়, তুমি নিজেও বুঝতে পারবে না যে কখন তোমার মধ্যে সেই সাহস ভাবটা চলে এসেছে। এরকমটা আমার সাথে অনেকবার হয়েছে যে আমি হয়তো ভয় পেয়েছি, কিন্তু তার পরক্ষণেই সাহসও দেখিয়েছি। তুলি চলে এসেছে, আর তুলি এসে সমস্ত কথা শুনতে থাকে। তখনই তুলির মা বলে, এরপরে মেয়েটাকে খেতে দিয়ে দেব, ও তো অনেকক্ষণ কিছু না খেয়ে রয়েছে। তুলি তখন বলে, আচ্ছা মা, তোমরা আমাকে এত তোলা তোলা করে রাখছো কেন বলো তো? দেখো, এ সমস্ত কথা একদম বলবে না। আরে বাবা, আমি যেমন ছিলাম তেমনই আছি। হ্যাঁ, আমার জীবনে একটা অঘটন ঘটেছিল ঠিকই, কিন্তু কাকিমার জন্য সেই অঘটনটা ঘটতে ঘটতেও ঘটেনি। আমি সত্যি বলছি কাকিমা, তোমার কাছে চির ঋণী হয়ে থাকলাম। তখন কাকিমা বলে, একদম এসব কথা বলবে না, নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ পেয়েছো, নতুন করে শুরু করো, এটুকুই বলবো, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা উচিত। আর তারপরেই তুলি তখন বলে, কাকিমা, তুমি বলেছিলে তোমার হোটেলে আমাকে একটা কাজ দেবে একটা কাজ। তখন কোজাগরি বলে, কেন দেব না, তুমি চাইলে অবশ্যই যেতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি জানো তো এখন কিন্তু মাথার ওপরে ছাদ নেই, ওই কোনো রকমের ছাতা লাগিয়ে কাজ করতে হচ্ছে, তুমি পারবে এত কষ্ট করতে? তুলি তখন বলে, কেন পারবো না, যেখানে তুমি আছো এত কষ্ট করছো, সেখানে আমি এইটুকু করতে পারবো না? অবশ্যই পারবো। তখনই তুলির মা বলে, দিদি, ও যখন চাইছে তুমি ওকে নিয়ে যাও, কারণ আমার মনে হয় ও সাথে থাকলে তোমারও একটু সাহায্য হবে আর ওর মনটাও ভালো লাগবে। আসমান তখন বলে, একদমই তাই, আমিও এই কথাটাই বলবো, কারণ তুলি যদি বারবার করে বাড়িতে বসে মন খারাপ করে সেটা আমার খুব একটা ভালো লাগবে না, তার থেকে এটাই ভালো যে ঘুরে আসুক। আর তার মধ্যে এই যে তুলি কাজেও যাবে, এটাও তো ভালো, রাস্তায় দুজনের সাথে দেখা হলে কথা বলবে, এতে মনটাও ভালো হবে। কোজাগরি বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমার কোনো আপত্তি নেই, তোমরা যেটা বলবে সেটাই হবে। তখনই তোতা বলে, শোনো না, এখানে তোমরা যখন সবাই আছো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেই কথাটা না বললেই নয়। তখনই আসমানের মা বলে, কি কথা বৌমা? তখনই তোতা বলে, মা, যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছি। আমার যতদূর মনে হচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে
এই দেশ ছেড়ে বিদেশে যেতে হবে। আর এই কথাটা শোনার পর কোজাগরী খুব খুশি হয়ে যায়, কারণ উদ্দালক বসু ভেবেছিল তার মেয়ের জীবনটা বোধহয় নষ্ট হয়ে গেছে আসমানকে বিয়ে করে। কিন্তু আসমানকে বিয়ে করার পরে তোতার জীবন যে নষ্ট হয়নি সেটা দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। তার জন্যই তোতা বলতে থাকে, তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম, একটু একটু করে তোমরা তোমাদের মনকেও রেডি করো, আমি এখান থেকে চলে যাব। বিধানবাবু বলে, এই তো খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। তখনই তুলির মায়ের মনটা একটু খারাপ হয়ে যায় আর বলে, সত্যি চলে যাবে বৌমা? এরপর কোজাগরী বলে, আমি জানি দিদি তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু কি করবে বলো? ওই যে আগের দিন বললাম না, ছেলে মেয়ে বড় হলে তাকে আকাশে উড়তে দিতে হয়, এরকমভাবে ধরে রাখলে কি আর হবে? আমার মেয়ে তো আমার কাছ থেকে দূরে চলেই গেছিল, আর এখন আরও দূরে চলে যাবে। তুমি আমার কথাটা একবার বুঝে দেখো যে আমার কতটা কষ্ট হচ্ছে। তো তার মা তখন এই কথাগুলো বললে তুলির মা তখন বলে, আসলে বৌমা আমার সাথে সারাদিন থাকতো, তো সারাদিন গল্প আড্ডা খুব ভালো সময় কাটাতাম, সেগুলোকে খুব মিস করব, তাই কষ্টটা হচ্ছে। এরপরেই তখন তোতা বলে, বিশ্বাস করো মা, আমি যেতে চাইনি, তোমার ছেলে আমাকে এত জোর করেছে যে আমি বাধ্য হয়ে এই অ্যাকশনটা নিলাম, না হলে আমার এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না। তখন আসমান বলে, হ্যাঁ মা, আমি ওকে বলেছি উদ্দালক বসু সারা জীবন ভেবে যাবে আমি ওনার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি, এই দায়ভার আমি নিতে পারবো না, তাই আমি যেই ডিসিশনটা নিয়েছি সেটা আমার ভুল বলে কখনোই মনে হয় না। কোজাগরী বলে, না 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 না, ভুল হবে কেন? আসমান, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো, এটাতে আমি নিজেও খুব খুশি হয়েছি। তার মধ্যেই কোজাগরী বলে, আসমান তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, রাখবে? আসমান বলে, রিকোয়েস্ট মানে দাবি বলুন। কোজাগরী বলে, আমি তো সেভাবে ইংলিশ বলতে পারি না, তো তার বাবা আমাকে একটা রান্না শেখার জায়গায় ভর্তি করে দিয়েছিল, সেখানে সবাই ইংলিশে কথা বলে, আমি তো ইংলিশ বলতেও পারি না, বুঝতেও পারি না, ওই হাত নেড়ে নেড়ে ইশারা করে করে কয়েকবার বুঝিয়েছিলাম। তাই ভাবছি আমার স্বপ্নগুলো তো বড়, কোনোদিন যদি বড় জায়গায় যেতে পারি, ইংলিশটা তো লাগবে বলো, তাই একটা ইংলিশ শেখার জায়গায় যদি ভর্তি করতে পারতে আমাকে খুব ভালো হতো। বিধানবাবু বলে, এ আর এমন কি ব্যাপার, আরে বাবা আমি আছি তো, আমি আপনাকে শিখিয়ে দেব, আপনি শিখবেন তো আমার কাছে। কোজাগরী বলে, আপনার কাছে শিখতে পারবো ইংলিশ, এর থেকে ভালো আর কি হতে পারে দাদা, কিন্তু আপনার তো অনেক ধকল হয়ে যাবে। তখন বিধানবাবু বলে, না না, আমার তো টিউশনিগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এই যে আসমান আর আসমানের বউ দুজন মিলে আমার উপর জোর খাটিয়েছে, এখন তো স্কুল আর বাড়িতে এসে তো আমি বোর হয়ে যাব, তার থেকে বরং আমি আপনাকে ইংলিশ শেখাবো। আর এটা শোনার পর বিধানবাবুর স্ত্রী মানে আসমানের মাও খুব খুশি হয়ে যায়, বলে, বাহ, তাহলে তো দিদির সাথে দেখা করার রোজই সুযোগ থাকবে, আর খুব ভালোই হবে, যেমন টিচার তার তেমনি স্টুডেন্ট, দুজন নাই খুব বকবক করতে ভালোবাসে। কোজাগরী বলে, তাহলে খুব ভালো হবে। এরপর আসমান বলে, আমি এখন বেরোই, নাহলে দেরি হয়ে যাবে, আর রাত্রেবেলা তো ম্যাডামের সাথে দেখাই হবে, কারণ পাঠশালাতে ম্যাডাম আসবে। কোজাগরী বলে, শোনো, পাঠশালা বলে ইনসাল্ট করো না, এই পাঠশালা থেকেই দেখবে বড় একজন ছাত্রী বেরোচ্ছে, আর এটা নিয়ে সবাই বেশ হাসাহাসি করতে থাকে।